হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদের তো বললাম যে মা গোবরডাঙ্গা গেছিল, মনসা পুজো ছিল, তো এই জন্য আর মাকে ব্লগে নেওয়া হয়নি। তোমাদের বলেছিলাম যে এই ব্লগে আমি মা যেখানে গেছিল সেই ভিডিওটা দেখাবো। তো গাইজ, আমি জিম থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি বোন এনেছে ফুচকা। বোন গেছিল জোগাতে, তো বোন জোগা থেকে আসার সময় ফুচকা এনেছে। তো চলো ফুচকাটাকে খেয়ে নিই। তো দেখো বোন কিন্তু এখানে ফুচকাগুলোর মধ্যে আলুগুলো পুড়ছে, আর দেখো বাবিও এখানে বসে আছে, আর ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা আসছে। মা ফোন করেছিল, আজকে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে মায়ের, কারণ এখানে তো না, সেটা অনেক দূর, বনগা লাইন, তো এই জন্য মা লেট হয়ে গেছে। তো মা এখন আসছে প্রসাদ নিয়ে। তো আমরা রাতের ডিনারটা আজকে প্রসাদ দিয়েই কমপ্লিট করব। তো চলো মা আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদের মা আজকে কি কি প্রসাদ নিয়ে এলো। মা চলে এসেছে, আর মা কিন্তু দেখো আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে, আর আমরা এখন প্রসাদ খাবো। এটা হচ্ছে গোবরডাঙ্গা মনসা মন্দিরের বাৎসরিক উৎসব। বাৎসরিক উৎসবের মহাভোগ। আর 7-8 দিন ধরে এই অনুষ্ঠানটা চলছে। গেল রোববার থেকে শুরু হয়েছে। প্রতিদিন দুবেলা করে লোককে খাওয়ায়, এই কদিন ধরে টানা। শুধু আজকে খাইয়েছে খিচুড়ি লাবড়া, আর এই কদিন 2 রকম 3 রকম তরকারি, নিরামিষি, পোলাও ভাত, এক একদিন এক রকম, দুবেলা করে লোককে খাইয়েছে। দুপুরে আর রাতে ভাবতে পারছো কত মানুষের। অবশ্য পয়সা কিন্তু ওভাবে মন। ওই যে কোথায় কোনটা বলো তো, চৌধুরী ভাই ঢোকার পথে যে মনসা মন্দিরটা, বড় মনসা মন্দিরটা, ওইটা বিশাল বড় জায়গা, যেখানে চাকলায় বসে খাওয়ায়, সেরকম ধরনের একটা ঘর আছে খাওয়ানোর জন্য। বাড়ির লোক, ওটার বাড়ি গোপালদা বলে একজন আছে, ওটা ওনার বাড়ি। হেল্প নেয় না, না, ওনার মা বাবার, মানে বাবাকে স্বপ্নে পাওয়া মনসা ঠাকুরের পুজো। কয়েকজন জানে তারাই আছে। গাড়ি গাড়ি লাইন দেওয়া, সব এরকম লোক যাচ্ছে। হেল্প পায় কিনা সেটা বলতে পারবো না আমি, কিন্তু বছরে একটা অনুষ্ঠান বিশাল বড় করে 7 দিন ধরে, 8 দিন ধরে, রোববার বেদি ধোয়া হয়েছে। তবে থেকে পুজো কীর্তন, দুবেলা করে খাওয়া, প্রচুর লোক। মানে দেখে ভিডিওটা আমি যে করেছি, এটা দেখাবো, মানে দেখে মন শান্তি। সবাইকে সব জায়গায় যায়, তো মানে ভাবতে পারছো, এই যে কুপন দেখো, কুপন দিয়ে দোকানে কুপন দিয়েছে একটা। তো দেখো আমরা এখন যেই ভোগটা খাচ্ছি, এটা হচ্ছে চিরা ভোগ, আর ফল আছে। তো এই চিরা ভোগই কিন্তু কৃষ্ণ ঠাকুরের মেন ভোগ, যেটা আমরা কোনোদিনই আগে জানতে পারিনি। এই দুপুরে খেয়েছি। হলো, প্রথম ব্যাচে বসতে পারিনি, ভিড় হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচে গিয়ে বসলাম, খেয়ে দিয়ে তারপরে টোটো করে গেছি। তো চলো ওই ভিডিওটা আগে দেখে আসি। এখানে দাদু মানে হচ্ছে আমার মায়ের দাদু, আর আমাদের তালই। ও দাদু, দাদু, ও দাদু, তাকায় না, দেখো
তো গাইস, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি যাইনি, তাও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম যাতে তোমরাও ভিডিওটা দেখতে পারো। আর আমিও ভিডিওটা দেখেছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো পুজো নাকি মা বলছিল খুবই ধুমধাম করে হয়, তোমরা শুনতেই পেলে। তো মানে ওই পুজোটা হয় হচ্ছে বছরে একবারই হয়। তো আরও মানে ওই 7 দিন মতো দুবেলা করে লোকজনকে খাওয়ানো হয়, মানে খুব বড় করেই হয়, তোমরা বুঝতেই পারছো। যদি এরপর কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই আমি যাব। এর বছর তো যেতে পারলাম না, জানতেই পারলাম এই বছরই, তো যেতে পারলাম না। তো ঠিক আছে, যদি এর পরের বছর সুযোগ হয় তাহলে অবশ্যই যাব। তো আজকের ভিডিও এইটুখানি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।